এই ছোট্ট ড্রেসটা তৈরি করতে যত কম সময় লাগে, বেবির গায়ে পরলে ততই কিউট লাগে। কিভাবে বানালাম আজকে সম্পূর্ণ ভিডিও দেখাবো। যখন বাচ্চার জন্য নিজের হাতে ড্রেস বানানো যায় তখন আনন্দই আলাদা। আমরা দুইটি কাপড় নিয়েছি, এক কালারের কাপড় এবং প্রিন্টের কাপড়। এক কালার কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিচে একটি দাগ দিয়ে নিলাম। এবারে পায়ের সাইডে একটি দাগ দিয়ে আমরা 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। দাগটাকে স্কেল দিয়ে টেনে আমরা এখান থেকে গলার জন্য 2 ইঞ্চিতে এবং নিচের দিকে 2 ইঞ্চি এবং 3 ইঞ্চিতে দাগ দিলাম। দাগটাকে স্কেল দিয়ে টেনে আমরা পিছন গলা এবং সামনে গলার দাগ দিয়ে এটাকে মার্ক করে নিচ্ছি। এবারে কান্দির জন্য 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটাকে স্কেল দিয়ে টেনে নিচ্ছি। আর মহলের জন্য 4.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। বডির জন্য এখানে আমরা 7 দুগুণে 14 এবং কোমরের জন্য 6 দুগুণে 12, 12.5 ইঞ্চিতে আমরা সুন্দরভাবে দাগ দিয়ে একটি সেলাই মার্জিনের দাগ দিয়ে নিলাম। এবার আরমহল সাইডটাকে সুন্দর করে দাগ দিয়ে আমরা প্রথমে এই পার্টটাকে কাটিং করে নিচ্ছি। এবারে নিচের অংশটা সমান করে নিচ্ছি। দেখুন এবার আমরা পিছনের গলার কাপড়টি কেটে নিলাম। এবার আরমহল সাইডটা আমরা সুন্দর করে কাটিং করে দিয়ে সাইডের কাপড়টি কাটিং করে দিব। এবার একটি পার্টকে সরিয়ে দেব এবং এখানে চিহ্ন করে নিচ্ছি। একটি পার্টকে সরিয়ে দিচ্ছি এবং সামনের গলাটা আমরা সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। দেখুন কত সহজেই আমরা এই হাফ বডি কাটিং করে আমরা চেনের জন্য 2টি পার্টকে ভাঁজ দিয়ে নিলাম। এবার একটি চেন নিয়ে নিলাম আমরা। এখানে চেনটাকে সুন্দর করে একটি সাইড, এবারে চেনটাকে সরিয়ে দিয়ে আমরা অনেক বড় চেন নিয়েছি। আমাদের কাছে এক কালার সাদা ছোট চেন ছিল না। আপনারা চাইলে এখানে ছোট চেন ব্যবহার করতে পারেন। দেখুন আমরা দ্বিতীয় পাশটা সেলাই দিয়ে দিচ্ছি। 2টি সাইড সেলাই দিয়ে এবারে নিচে একটি সেলাই দিয়ে আমরা চেনের এই মাথাটাকে আটকিয়ে দিচ্ছি। এবারে আমরা কান্দের সেলাই দিয়ে দেব। অবশ্যই আপনারা এই কান দিতে 2টি সেলাই দিতে ভুলবেন না। আমরা এই হাফ বডির কান্দের সেলাইটা দিয়ে দিচ্ছি। এখানে 2টি করে সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনি এই জায়গাতে 2টি করে সেলাই দিয়ে দিবেন। এবারে আমরা এই কাপড়টাকে ওরকমভাবে কাটিং করে পট্টি নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে 2টি পট্টি নিলাম। এই পট্টি দুটোকে সেলাই দিয়ে জোড়া দিয়ে আমরা হালকা করে পট্টিটাকে টেনে এই গলার সঙ্গে গলার উল্টা পাশ থেকে সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি এই জায়গাতে হালকা করে পট্টিটাকে টেনে এই সেলাইটা দিয়ে নিবেন। অবশ্যই এই জায়গাগুলো টানবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তবেই আপনিও সুন্দর করে এই গলার পাইপিং তৈরি করতে পারবেন। আমরা এমনভাবে আজকে পাইপিং তৈরি করব যে, যে কেউ দেখলে আপনার এই কাজটি দেখতে বাধ্য হবে এবং আপনাকে প্রশংসা করতে বাধ্য হবে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এবং আপনিও তৈরি করুন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য সুন্দর এই ড্রেসটি। আজকের ড্রেসটি সম্পূর্ণ দেখলে আপনিও ঘরে বসে তৈরি করতে পারবেন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য। আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করা, আপনাদের জন্য সহজ করে। আমরা প্রিন্টের কাপড় থেকে 3.5 ইঞ্চিতে একটি পার্ট কাটিং করে নিলাম। এই পার্টের এক অংশ থেকে আমরা সামনা পার্টের অর্থাৎ সামনা বডির এই সাইডটা সুন্দর করে বসিয়ে দেব এই প্রিন্টের কাপড়টা। শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের এই ড্রেসটি আপনার কাছে এত ভালো লাগবে যা আপনি কল্পনাও করেননি। আজকে এত সুন্দর একটি ড্রেস বানাতে চলেছি আমরা। এত সহজ করে এই ড্রেসগুলো এর আগে কেউ আপনাদের দেখায়নি। দেখুন এই কাপড়টা আমরা মাঝখান দিয়ে কাটিং করে 2টি ফিতা তৈরি করে দেব। অবশ্যই সুন্দর এই ফিতাগুলো তৈরি করে এত সুন্দর একটি ডিজাইন করা যায়, তাই সম্পূর্ণ ভিডিওটি মিস করবেন না। আপনি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখলেই আপনি এই ড্রেসটি তৈরি করতে পারবেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনি তৈরি করতে পারবেন। আমরা নিচে একটি সেলাই দিয়ে হাতার জন্য এখানে দাগ দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনি আপনার হাতার মাপে দাগ দিবেন। আমরা কিছুটা উপর অংশে একটি দাগ দিলাম। এখানে 2টি দাগ দিয়ে আমরা এখান থেকে 3.5 ইঞ্চিতে আরো একটি দাগ দিয়ে দিচ্ছি। এবারে আরমহলের জন্য আমরা মাপ ছাড়া 1 ইঞ্চি বেশি এবং নিচে কাপড় যতটুকুন আছে এতটুকুন হিসেবে দাগ দিয়ে আরমহল সাইডটা দাগ দিয়ে নিলাম। দেখুন 2 হাত বহরের এই কাপড় দিয়ে আমরা এত সুন্দর করে এই হাতাটি কাটিং করে নিচ্ছি। আপনিও খুব সহজে এভাবে তৈরি করতে পারবেন। দেখুন আমরা একটি হাতার মাথায় চিকন করে হ্যাম সেলাই করে দিচ্ছি। ওড়নার সাইডের কাছার মতো করে চিকন করে সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে আমরা 6 ইঞ্চি করে রাবার নিয়ে নেব। আপনি চাইলে এখানে হাফ ইঞ্চি 1 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন আপনার বেবির সুন্দর এই পোশাকটি তৈরি করার জন্য। এবারে আমরা রাবারের এক মাথায় আটকিয়ে দিয়ে রাবারটাকে হালকা টেনে রাবারের এক পাশ দিয়ে একটি সেলাই দিচ্ছি। এখানে আবার ব্যাক স্টিচ দিয়ে আমরা এখানে দ্বিতীয় মাথায় একটি সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে একটি হাতা তৈরি হয়ে যাচ্ছে। এবারে আমরা এই ফিতার
তৈরি ডিজাইনটি আমরা সুন্দরভাবে এই হাতার সঙ্গে আটকিয়ে দেব। অবশ্যই সাদা কাপড়ের সঙ্গে কালো প্রিন্টের কাপড় দিয়ে এত সুন্দর একটি ড্রেস তৈরি করা যায়। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারও বানাতে ইচ্ছে করবে আজকের এই ডিজাইন ড্রেসটি। আমরা 3.5 ইঞ্চি একটি পার্ট, এই পার্টটাকে বসিয়ে দিয়ে আরো একটি পার্ট কাটিং করে নিচ্ছি। অবশ্যই এই পার্টটা দিয়ে আমরা আরেকটি ডিজাইন দিব। সেজন্য আমরা প্রথমে এই 2টি কাপড়কে একটি সেলাই দিয়ে আটকিয়ে দেব এবং লম্বা করে নিব। দেখুন আমরা একটি সেলাই দিয়ে অপর মাথায় আমরা একটি মাথায় চিকন হ্যাম সেলাই করে দিচ্ছি। আপনিও ওড়নার কাচার মতো করে এই সাইডের সেলাইটি দিয়ে নিবেন। সুন্দর করে এই সেলাইটি দিবেন যত চিকন করা যায়। এবারে দ্বিতীয় মাথাটি আমরা ভেঙে দিচ্ছি। অবশ্যই আপনারা এখানে নখ দিয়ে একটু চিরাই করে নিয়ে এই মাথায় কুচি দিয়ে নিবেন। আমরা এখানে চিকন চিকন কুচি দিয়ে দিচ্ছি। সুন্দর একটি ডিজাইন তৈরি করব। অবশ্যই এই ডিজাইনটি মিস করবেন না। এই ড্রেসের সম্পূর্ণ ভিডিও মিস করবেন না। আপনি নিজেও তৈরি করতে পারবেন সুন্দর এই ডিজাইন ড্রেসগুলো। আর এই ড্রেসটি আপনার বেবিকে দিলে আপনার বেবি এই ড্রেসটি আর খুলতে চাইবে না। এত সুন্দর একটি লুক এই ড্রেস থেকে পাবেন, যা আপনি বাজারে গিয়ে সচরাচর এই ড্রেসগুলো কিনতে পাবেন না। দেখুন আমরা এখান দিয়ে একদম কুচি দিয়েছিলাম, সেই সেলাইয়ের উপর দিয়ে আমরা সেলাই বসিয়ে দিচ্ছি এবং এই পট্টিটাকে সুন্দর করে কান্দি পর্যন্ত আমরা সেলাই দিয়ে দেব। অবশিষ্ট কাপড়টা কেটে দিলাম এবং এই কাপড়টাকে মুড়িয়ে দিয়ে আমরা এখানে সুন্দর করে সেলাই দিয়ে একদম লাস্ট মাথায় ব্যাক স্টিচ দিয়ে দিলাম। দেখুন তো কত সুন্দর লাগছে। এবারে হাতায় কয়েকটি কুচি দিয়ে দেব। অবশ্যই আমরা 2টি হাতাতেই কয়েকটি করে কুচি দিয়ে দেব। আমরা আগেই বলেছিলাম কাটিং এর সময় যে আমরা 1 ইঞ্চি করে বেশি নিয়েছি আরমহল ছাড়া। এবারে আমরা আরমহল সাইডটা সুন্দর করে সেলাই দিয়ে আটকিয়ে দেব। অবশ্যই আপনারা এখানে উল্টা বাহু দেখে হাতার এইখানটায় 2টি করে সেলাই দিয়ে দিবেন। আমরা একটি হাতা লাগিয়ে দিলাম। এবারে দ্বিতীয় হাতাটি আমরা সুন্দরভাবে লাগিয়ে দেব। অবশ্যই এই জায়গাগুলো 2টি সেলাই দিতে ভুলবেন না। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তবেই কিন্তু আপনিও সুন্দর এই ড্রেসটি তৈরি করতে পারবেন শুধুমাত্র আমাদের ভিডিও দেখার মাধ্যমে। দেখুন এবারে আমরা একটি সাইড সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাকে হাতায় মাপ ধরতে হবে না। কেননা হাতায় এখানে আমরা রাবার ব্যবহার করেছি। আপনি বডির মাপটি দিয়ে দিতে পারেন। আমাদের বডিতে মার্ক করা আছে, আমরা সেই মার্ক অনুযায়ী সেলাই করে দিচ্ছি। অবশ্যই এখানেও 2টি করে সেলাই দিতে ভুলবেন না। আমাদের হাফ বডির কাজ এ পর্যায়ে আমরা শেষের দিকে। দেখুন এবারে আমরা এখান থেকে 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং 2টি পার্ট কাটিং করে নিচ্ছি। একটি পার্ট কাটিং করলাম। এবার এই পার্টটাকে বসিয়ে দিয়ে আরো একটি পার্ট কাটিং করে নিলাম। এবারে 2টি পার্টকে জোড়া দিয়ে আমরা লম্বা করে নিব। দেখুন এবারে আমরা প্রিন্টের কাপড় থেকে 5 ইঞ্চিতে দাগ দিয়ে একটি পার্ট কাটিং করে নিচ্ছি। এই পার্টটাকে বসিয়ে দিয়ে আমরা আরো একটি পার্ট কাটিং করে নিচ্ছি। এখান থেকে একটি পার্ট নিয়ে আমরা আরো একটি পার্ট, মোট 3টি পার্ট কাটিং করে নিচ্ছি। এই পার্টগুলোকে আমরা সেলাই দিয়ে জোড়া দিয়ে লম্বা করে নিব। দেখুন আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তবেই সুন্দর এই ডিজাইনটি আপনিও তৈরি করতে পারবেন। আর আপনাদের বলবো অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। একটি কমেন্টে বলে যাবেন আপনি কি এই ড্রেসটি সম্পূর্ণ সেলাই ভিডিও দেখছেন এবং কোন জেলা থেকে দেখছেন। আপনার কমেন্টের উপর মেসেজ করে জানতে পারবো আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর একটি শেয়ারের মাধ্যমে এই কাজটি অন্যকে শেখার এবং ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। দেখুন আমরা সুন্দর করে একটি মাথায় কুচি দিয়ে এই সাদা কাপড়ের সঙ্গে এই কুচি দেওয়া পাটটাকে বসিয়ে একটি সেলাই দিয়ে দিচ্ছি। এবারে আমরা একটি টপসিন দিয়ে দিচ্ছি। অবশ্যই কুচি দেওয়া অপোজিটে যে কাপড় থাকবে সেই কালারের সঙ্গে ম্যাচিং করে আমরা এখানে চাপ সেলাই দিয়ে দেব। আপনারা এই জায়গাতে চাপ সেলাই দিতে ভুলবেন না, কারণ চাপ সেলাই দিলে ড্রেসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আবারও 5 ইঞ্চিতে দাগ দিয়ে একটি পার্ট কাটিং করে নিলাম। এই পার্টটাকে বসিয়ে দিয়ে আমরা আরো একটি পার্ট কাটিং করে নিলাম। এই 2টি পার্টকে বসিয়ে দিয়ে আমরা আরো একটি পার্ট কাটিং করে নিলাম। এবারে 3টি পার্টকে বসিয়ে দিয়ে আমরা মোট 4টি পার্ট এখান থেকে কাটিং করে নিয়ে এই কাপড়গুলোকে জোড়া দিয়ে লম্বা করে নিব। অবশ্যই আপনারাও সেম ভাবে আমি কয়টি করে পার্ট নিচ্ছি এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং আপনি চাইলে এখানে আমরা 5 ইঞ্চি নিচ্ছি, আপনি চাইলে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি বাড়িয়ে এই ঝুলের লম্বাটি বড় করে নিবেন। অবশ্যই আমরা শেষ পর্যন্ত দেখাবো আমরা কত ইঞ্চি লং ঝুলের একটি পোশাক তৈরি করছি এবং আমরা কাপড় নিয়েছি কতটুকুন অবশ্যই ভিডিও শেষ পর্যায়ে আমরা বলে দেব। দেখুন আমরা সুন্দর করে এই ড্রেসটি তৈরি করছি। আপনিও সুন্দর এই ড্রেসটি ভিডিও দেখুন এবং চেষ্টা করুন। আশা করি এত সহজ করে কেউ আপনাদের বোঝায়নি, যাতে করে আপনারা এই ড্রেসটি তৈরি করতে পারেন। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন
এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমরা ৫ ইঞ্চি করে এবারে নিলাম ২ টি পার্ট। ২ টি পার্টকে বসিয়ে দিয়ে নিলাম ৩ টি পার্ট। এখানে বসিয়ে দিয়ে নিলাম ৪ টি পার্ট। এবারে বসিয়ে দিয়ে আমরা মোট ৫ টি পার্ট এখান থেকে কাটিং করে নিলাম। সেম ভাবে এই পার্টগুলোকে আমরা জোড়া দিয়ে লম্বা করে নিব এবং এগুলোকেও সুন্দর লেয়ারে পরিণত করব। দেখুন, আপনি যত বেশি এই পার্ট নিবেন, তত জামার ঘের বেশি হবে। আর ততটা কিন্তু দেখতেও সুন্দর হবে। এত সুন্দর টিপস এত সহজে আপনারা পেইড ক্লাস থেকেও পাবেন না। আমি আপনাদের জন্য এত সহজ করে ভিডিওগুলো তৈরি করি, যাতে করে আপনারা সহজেই তৈরি করতে পারেন। এবারে ৫ ইঞ্চিতে দাগ দিয়ে আমরা একসঙ্গে ২ টি পার্ট কাটিং করে নিচ্ছি। এই ২ টি পার্টকে বসিয়ে দিয়ে আমরা আরো ২ টি পার্ট কাটিং করে নিচ্ছি। এই ৪ টি পার্টকে বসিয়ে দিয়ে আমরা আরো ২ টি পার্ট, টোটাল ৬ টি পার্ট এখান থেকে কাটিং করে নিলাম এবং এগুলোকেও জোড়া দিয়ে লম্বা করে নিচ্ছি। এবারে একটি মাথায় চিকন কুচি দিয়ে, হালকা হালকা কুচি দিয়ে আমরা অপর মাথায় চিকন হ্যাম সেলাই করে দিব। অবশ্যই আপনিও এই জায়গায় হ্যাম গাইড অথবা হাত দিয়ে হলেও আপনি যতটুকুন চিকন করতে পারেন এই জায়গায় চিকন করে সেলাই দিবেন। দেখুন, এত সুন্দর করে এই ড্রেসটি তৈরি করেছি, যা একজন নতুন দর্জি হলেও এই সেলাইটি করতে পারবে, এই ড্রেসটি তৈরি করতে পারবে। আপনি যদি নতুনও হয়ে থাকেন তবুও এই ড্রেসটি তৈরি করতে পারবেন। আপনি যদি প্রফেশনাল একজন হয়ে থাকেন তবুও এই ডিজাইনটি একবার আপনার কাস্টমারকে তৈরি করে দিয়ে দেখুন, আপনার কাজের সুনাম অনেক গুণ বৃদ্ধি পাবে এবং আপনার কাস্টমার বারবার আপনার কাছ থেকে এই ড্রেসগুলো চাবে। এই ড্রেসগুলো এত পরিমাণ আমাদের কাছে অর্ডার, যা আমরা ভিডিও করার সময় পাচ্ছিলাম না। তবে আমার মনে হলো এত ড্রেস যেহেতু অর্ডার হচ্ছে, অবশ্যই এই ড্রেসগুলো কাস্টমারের ভালো লেগেছে। তাই আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরতে বাধ্য হলাম। দেখুন, আমরা এই মাথায় চিকন চিকন কুচি দিয়ে নিচ্ছি। অবশ্যই এই জায়গাতে যতটা সম্ভব কাপড় খাইয়ে বেশি চিকন কুচি দিয়ে নিবেন। কেননা এই কুচিগুলো জামার সৌন্দর্য বৃদ্ধি করে। এজন্য আমরা সুন্দর করে একটি নিডল ব্যবহার করব এবং নিডল দিয়ে এই জায়গায় কুচিগুলো দিয়ে নেব। যদিও এখানে একটু সময় লাগে, তবুও আমরা কুচিগুলো সুন্দরভাবে দেব এবং এই জামার সৌন্দর্য বৃদ্ধি করব। অবশ্যই সুন্দর ডিজাইন, সুন্দর একটি ড্রেস সকলের চাওয়া। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি নিজেও চেষ্টা করুন এই ড্রেসটি তৈরি করার জন্য। আমরা বডির সঙ্গে মেপে নিলাম। এবারে সুন্দর করে কোমরের এই কাপড়ের সঙ্গে আমরা এই ঝুলের কাপড়টাকে সুন্দর করে সেলাই দিয়ে আটকিয়ে দেব। অবশ্যই কুচি দেওয়া পার্টটাকে হালকা টেনে এখানে সেলাইটি দিয়ে নিবেন। দেখুন, আজকের ড্রেসটি আপনি যদি বাজার থেকে কিনতে যান অনেক টাকা আপনাকে গুনতে হবে। তার থেকে ভালো আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, নিজে দেখুন, চেষ্টা করুন এবং একটি শেয়ারের মাধ্যমে অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। এবারে আমরা একটি চাপ সেলাই দিয়ে দেব। অবশ্যই আপনারা এই জায়গাতে চাপ সেলাই দিতে ভুলবেন না। আজকের এই ড্রেসটি তৈরি করার জন্য আমরা প্রিন্টের কাপড় নিয়েছিলাম মাত্র ২ গজ পরিমাণ এবং এক কালার কাপড় নিয়েছি আমরা মাত্র ২ গজ ১২ গিরা পরিমাণ। টোটাল এই কাপড়টি দিয়ে আমরা একটি ৭ থেকে ৮ বছর বেবির জন্য এই ড্রেসটি তৈরি করছি। অবশ্যই আপনিও যেকোনো বয়সীদের জন্য এবং আপনি চাইলে বড়দের জন্য এই ড্রেসটি তৈরি করতে পারেন। এবারে আমরা হাতার সাইড দিয়ে সেলাই দিয়ে আমরা কিন্তু এই সাইডটা সুন্দরভাবে আটকিয়ে দেব। এখানে গিয়ে আমরা বেল পরিয়ে দেব। অবশ্যই এই বেল সাইডের সেলাই দিয়ে আটকিয়ে দেওয়া এটা কিন্তু সঠিক নিয়ম। আপনি সঠিক নিয়মে কাজ করুন, অবশ্যই আপনার পোশাক সুন্দর হতে বাধ্য। আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখছেন, আমি ধরে নিয়েছি আপনি কাজটি শিখছেন। আপনার জন্য শুভকামনা রইল। আমাদের জন্য দোয়া করবেন আগামীতে যেন আপনাদের নতুন ভাইরাল ও ট্রেন্ডিং ড্রেসগুলো তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।